আচ্ছা তোমার স্বামী আছে? সরি 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 সরি, মানে বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? না, বয়ফ্রেন্ড নেই। কেন বয়ফ্রেন্ড নেই কেন? নেই, এখন নেই। একটা সময় ছিল, এখন সে বয়ফ্রেন্ড না, এক্স হয়ে গেছে। ও আচ্ছা, এক্স। আচ্ছা তুমি কি তাকে খুব ভালোবাসতেন? বাসতাম, তবে এখন ভুলে গেছি। সেও আমাকে ভুলে গেছে, আমিও তাকে ভুলে গেছি মানে এখন। তোমার দিক দিয়ে তোমার 100% ছিল, তাই তো? হ্যাঁ। এখন যদি এক্স তোমার কাছে ফিরে আসতে চায়, তাহলে তুমি কি একসেপ্ট করবে? হ্যাঁ, আমি তো ওকে ভালোবাসতাম। আচ্ছা, মানে আসলে তুমি একসেপ্ট করে নিতে পারবে, তাই তো? তোমার সাথে কি মানে এখন নাম্বার আছে তোমার ফোনে? নাম্বার আছে, বাট আমি ব্লক করে রেখেছি। ও কি ব্লক করে রেখেছে? না না, ও ব্লক করেনি। তুমি কি পারবে ওকে কল করতে, যদি মানে ও একসেপ্ট করে নেয়? না না, আমি ফোন করব না, এখন হয় না এইভাবে। এখন ও আমাকে ভুলে গেছে, আমিও ওকে ভুলে গেছি, এখন ফোন করা যায় কিন্তু না। তোমার দিক দিয়ে তো ভালোবাসাটা ঠিক ছিল। ছিল, সেটা এখন আগে ছিল, এখন এখন ও এক্স হয়ে গেছে আমার, এখন আমি ওকে ফোন করতে পারি? আচ্ছা একবার করাই যায়, মানে যদি আসে তোমারই তো ভালো, বলো সব কিছু ঠিক হয়ে যাবে। করে দেখি। আচ্ছা করো। হ্যালো, হ্যাঁ, কে বলছো বলো তো? চিনতে পারছো না? গলার ভয়েসটাও ভুলে গেছো? না, চিনতে তো পেরেছি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমায় ফোন করেছো। করেছি, কেন করতে পারি না? না, করতে তো পারো, এবার তুমি তো আমায় ব্লক করে রেখেছিলে, তোমার আমার সাথে কোনো কন্ট্যাক্টও নেই, তুমি হঠাৎ ফোন করলে। মনে পড়ছিল কি খুব, তাই। হয়েছে? আমায় মনে পড়ছিল তোমার। হ্যাঁ, বলছি, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলো। তুমি কি আবার ফিরে আসবে আমার কাছে যদি আমি বলি? আমার তো ফিরে আসার ইচ্ছা আছে, কিন্তু তুমি যদি আবার আমার সাথে ওরকম করো, তখন আমি আর নিজেকে সামলে রাখতে পারবো না। ভুলটা তো দুজনেরই ছিল, আমার তো একা ছিল না। তা আমরা কি আগের জায়গাটা ফিরে যেতে পারি? আমিও তো ফিরে যেতে চাই, কিন্তু তুমি যদি ছেড়ে যাও তাহলে আমার যে কি অবস্থা হবে আমি নিজেও ঠিকভাবে বুঝতে পারছি না। তুমি আমায় গ্যারান্টি দাও তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করব। তুমি কি ফিরে আসবে? আসতে তো চাই, আর তুমি তো জানো যে আমি এমনিতে রাজমিস্ত্রির লেবার। আমার সেরকম একটা ইনকাম নেই, ইনকাম আছে, এবার তোমার জন্য মদ খেয়ে খেয়ে সব টাকা আমার শেষ হয়ে গেছে। তুমি যদি তোমার বাড়িতে যদি গয়না ফয়না যা আছে তুমি নিয়ে আসো, তাহলে আমাদের সংসারটা আবার নতুন করে গুছাতে পারবো। কেন, গয়না দলিল না নিয়ে আসলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যাবে না? ওরা তো যাবে, কিন্তু ওইটা নিয়ে আসলে তোমাকে আমি সুখে রাখতে পারবো। মানে টাকা পয়সা ছাড়া কি ভালো থাকা যায় না? তুমি তো টাকার জন্যই আমাকে ছেড়ে চলে গেছিলে, তাই জন্যই তো বলছি গয়নার কথা। प्यारी समझ गई। ঠিক আছে, আমি দেখছি। আই লাভ ইউ। লাভ ইউ টু। কি হলো তাহলে, তোমার তো একদম বিয়ে টিয়ে রেডি হয়ে গেল। আমি এটা সত্যি আশা করিনি এরকম হবে। একটা বছর হয়ে গেছে ওর আমার ব্রেকআপ হয়ে গেছে। এক বছরে তো অনেক কিছু পাল্টে যায়, আমি ভেবেছিলাম ও পাল্টে গেছে। তাহলে বিয়েতে নিমন্ত্রণ পাবো তো? হ্যাঁ, না আমরা তো পালিয়ে বিয়ে করছি।